কে খাওয়ায় আমাদেরকে? আল্লাহ খাওয়ায়, বিশ্বাস হয়? আমাদেরকে রিজিক আল্লাহ দেয়, বিশ্বাস হয়? আজকার আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ আমাদের রিজিক দাতা, এটা প্রমাণ করে দেয়া। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি জমিনের মধ্যে ফসল লাগালাম, আমি জমিনের মধ্যে ধান লাগালাম, আমি জমিনের মধ্যে শাকসবজি লাগালাম, লাউ কুমড়া আমি লাগালাম, আমি পরিচর্যা করলাম, ফসল হলো, আমি ঘরে আনলাম। তাহলে আল্লাহ কেমনে খাওয়াইলো বলেন? আমি করলাম সব, আর আপনি বলছেন আল্লাহ খাওয়ায়। এটা কি মেনে নেওয়া যায়? আমি আজকে বিজ্ঞান কি বলছে আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন যে বাস্তবে রিজিকের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা বীজ আপনি এটাকে খুব শুকাইয়া, একদম রোদ্রে শুকাইয়া মৃত করে ফেলেন, ঠিক না কথা? এরপরে আপনি ঘরে রেখে দেন 1 বছর পর্যন্ত। যখন আপনার দরকার এটা আপনি মাটিতে বপন করেন। আপনার কাছে আমার প্রশ্ন, ধরুন আমি এক জায়গায় বেড়াতে যাব, সপরিবারে সবাই চলে যাবে 15 দিনের জন্য। আমার ঘরে একটা মুরগির বাচ্চা আছে, কিছু ছোট ছোট। চিন্তা করলাম এগুলো কার কাছে রেখে যাব? এগুলোকে রোদ্রের মধ্যে এরকম টাইট করে শুটকি করে এরকম একটা আমি একটা ভান্ডের মধ্যে একটা পাত্রের ভিতরে আমি যদি একটা ড্রামের ভিতরে রেখে দেই, যে ফিরে আসলে আবার পানি টানি দিয়ে এটাকে জীবিত করে ফেলবো, সম্ভব হবে? এটা মরলে আর জীবিত হবে না। কিন্তু শুকাইয়া মেরে ফেলেছেন, সেই বিষটা মাটির নিচে যাওয়ার পরে জীবিত হয় কিভাবে? বিষটাকে যদি এভাবে রাখার সুযোগ আপনার আমার না হতো, এই প্রক্রিয়া যদি আল্লাহ না করে দিতেন, তাহলে আর আপনি ফসল করার জন্য বীজই খুঁজে পেতেন না। আল্লাহ এজন্যই ঘোষণা দিয়েছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি মৃত থেকে জীবিতকে বের করি, মরা বীজ থেকে আমি জীবিত করি। আপনি বীজটাকে নিয়ে মাটির নিচে রেখে দিলেন, সেখান থেকে চারা বের হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? ধরে নেন আপনি একটা বীজকে মাটির নিচে রেখে দিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বীজটার চারদিকে মাটি নাকি কোনো দিক খোলা আছে? চারদিকে মাটি। চারদিকে মাটির ভিতরে আপনি বীজটা রেখে আসলেন। এখন এই বীজটা কোন দিকে যাবে, চারাটা কোন দিকে গজাবে, এটা তো জানার কথা না যে কোনটা উপর, কোনটা নিচ, কোনটা ডান, কোনটা বাম। বীজটার কি এটা জানার কথা? জানার কথা না। তাহলে এটা কোনোটা ডান দিকে চলে যাওয়ার কথা, কোনোটা নিচের দিকে চলে যাওয়ার কথা, কোনোটা বাম দিকে চলে যাওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা বীজ সোজা উপরের দিকে উঠছে। কে শিখিয়ে দিল যে না উপরের দিকে পৃথিবী, তোমাকে সেদিকে উঠতে হবে? কে শিখিয়ে দিল? আমরা আল্লাহর কুদরত গুলো চিন্তা করি না। শুধু তাই নয়, ধরে নিলাম বীজটা একটু উপরে উঠলো, উপরে উঠার পরে এই বীজটা প্রথমে মাটি থেকে খাদ্য নিয়ে বেঁচে থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? মাটিতে খাদ্য আসলো কোত্থেকে? তার নাইট্রোজেনের দরকার, তার জিঙ্কের দরকার, তার ফসফরাসের দরকার। একটা গাছের খাদ্য হলো এগুলো, কোত্থেকে আসে? মাটিতে কিভাবে আসে? কে দিল মাটিতে এই খাদ্য? কিভাবে এই খাদ্যটা মাটিতে আসলো? এবার একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি। ধরে নেন আপনি এবার ধান কাটলেন, 4 আঙ্গুলে একদিকে নাড়া বা ধানের কিছু অংশ গাছের রয়ে গেল না, এটা পচলো না। এটা এমন একটা জিনিস পচে না, যেমন পলিথিন বছরকে বছর জমিনে পড়ে থাকে, পচে না, এরকম এটা পচলো না। পরের বছর আবার পচলো না, এর পরের বছর আবার যদি না পচে, ওই জমিটাতে কি চাষ করার মতো সুযোগ হবে? কেননা এটা তো হাঁটুর উপরে শুধু এরকম আগাছায় ভরপুর হয়ে থাকবে, কথা ঠিক কিনা বলেন? জঞ্জালে পুড়ে থাকবে। কিন্তু ওই নাড়াটা মাটির মধ্যে পচে গলে মাটির সাথে মিশে যাচ্ছে। কিভাবে মিশে যাচ্ছে? কে মিশাচ্ছে?
আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে শুধুমাত্র 1 বর্গ ইঞ্চি মাটিতে 1 বর্গ ইঞ্চি মাটিতে 3 কোটি ব্যাকটেরিয়া, 3 কোটি পোকা আল্লাহ তৈরি করে রেখেছে। 1 ইঞ্চিতে কতটা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কুদরত তো আমরা দেখি না, কিভাবে আল্লাহ এভাবে ফিট করে রেখেছে। 1 ইঞ্চিতে 3 কোটি, এত ছোট আপনি আমি দেখবো না। এই যে করোনা এসেছিল, করোনার জীবাণু আপনার হাত দিয়ে পেটে যাবে, এই জন্য সাবান দিয়ে হাত ধুতে বলছে, কথা ঠিক কিনা? এই জীবাণু কি কেউ দেখছেন? এটা যন্ত্র দিয়া বড় করলে দেখা যাবে, অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে, খালি চোখে দেখা যাবে না। অণুবীক্ষণ যন্ত্র দেখে যে ছবিটা পেয়েছে এইটাই কদম ফুলের মতো আমাদের জন্য পত্রপত্রিকা ছবিটা দিয়েছে, কথা ঠিক কিনা? ওই ব্যাকটেরিয়াগুলো আপনার খালি চোখে দেখবো না, ওগুলো পরীক্ষা করলে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় 1 বর্গ ইঞ্চিতে 3 কোটি। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো মাটিতে যত পাতা লতা জঞ্জাল পড়বে আল্লাহ পাক এগুলোর খাদ্য হিসাবে সেগুলোকে নির্ধারণ করে দিয়েছে। এগুলো আস্তে আস্তে সেগুলো খেয়ে ফেলবে। মৌমাছি ফুল থেকে মধু খায়, তার মানে ফুলে মধু আছে, কথা ঠিক কিনা বলেন? ফুলে যে মধুটা আছে, আপনি যদি একটা ফুলকে তুলে এটার গোড়া থেকে মধুটা চুষে খান, আপনি মধুর যে উপকারিতা, মধুর মধ্যে যে একটা আল্লাহ পাক শিফা রেখেছেন, এটা পাবেন না। ওই মধুটা যখন মধু পোকার পেটে যাবে, এটার মধ্যে কিছু কেমিক্যাল মিশ্রিত হবে, সেই মিশ্রিত কেমিক্যালটাই বাসার মধ্যে সেটা সঞ্চয় করে। ঠিক ওই পোকাটা যখন, ওই 3 কোটি ব্যাকটেরিয়া যখন গাছের লতা পাতা এগুলো খেয়ে ফেলবে, খাওয়ার পরে এটার পেটের ভিতরে এটা যাওয়ার পরে অটোমেটিকলি এটার সাথে বেশ কিছু কেমিক্যাল মিশ্রিত হয়ে যাচ্ছে। এটা খাবে আর পায়খানা করবে, পায়খানার সাথে ওই কেমিক্যালগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, ওই রাসায়নিক উপাদানগুলো মাটির সাথে মিশে যাচ্ছে। সেই রাসায়নিকের মধ্যে ফসফরাস বলেন, জিঙ্ক বলেন, সালফেট বলেন, যা যা দরকার গাছের সব কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ধরে নিলাম এটাও আপনা আপনি হয়ে গেছে, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটার পাতা ছড়িয়ে গেছে। আমরা কি সব খাদ্য রান্না করে খাই? কিছু খাদ্য তো কাঁচাও খাই। মাছ গোস্ত তো আমরা কাঁচা খাই, ঠিক কিনা বলেন? ওনারা বলছে ঠিক আছে, তার মানে আমার কথার দিকে মনোযোগ নাই। মাছ মাংস রান্না করে খাই, কিন্তু যখন টমেটো এবং ক্ষীরা দিয়ে শসা দিয়ে সালাদ করি, ওইটা কি রান্না করি না কাঁচা খাই? তাহলে কিছু খাদ্য কাঁচা খাওয়া যায়, কিছু খাদ্য কি করতে হয়? রান্না করতে হয়। আল্লাহ পাক মাটি থেকে যে উপাদানগুলো গাছ নিবেন, কিছু খাদ্য সরাসরি তার দেহের উপকারে লেগে যাবে, আর কিছু খাদ্য রান্না করতে হবে। এখন আমি রান্না করার জন্য চুলাতে আগুন জ্বালাই, গাছ আগুন পাবে কোথায়? গাছ আগুন কোথায় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য সৃষ্টি করেছে, যে এই সূর্যের তাপটা তার পাতার মধ্যে যখন যায়, এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। বোটানির কোনো ছাত্র থাকলে বলতে পারবেন। ওইটা রান্না হয়ে যায়, এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এর মাধ্যমে তার খাদ্যের ব্যবস্থা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে বুঝতে পেরেছেন? এবার ধরেন গাছটা বড় হলো, আমরা তো গ্রাম দেশের মানুষ, শহরের না, কথা ঠিক কিনা? গাছ গাছড়া দেখেছি। আমি 2-1টা প্রশ্ন করি, উত্তর দিবেন। ধরেন একটা লাউ গাছ আপনার বাড়িতে আছে, একটা কুমড়া গাছ আছে। বলেন তো, একটা লাউ গাছ, গাছ একটা, ফুল কয় রকম দেখছেন কেউ? গাছ একটা, ফুল কয় রকম? 2 রকম। এতে ছোট বাচ্চা বলে দিয়েছে 2 রকম। একটা ছোট্ট একটা লাউ অথবা কুমড়া থাকবে, উপরে ফুলটা থাকবে, আর একটা শুধুমাত্র ফুল, এটার নিচে কোনো কুমড়া বা লাউ নাই। ছোট্ট কুমড়া লাউ থাকবে না, শুধু ফুল থাকবে। যেটার নিচে ছোট্ট একটা লাউ বা কুমড়া আছে, আপনি হাত দিবেন, এটার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিবেন, আঙ্গুল ঢুকানোর পরে আপনি দেখতে পাবেন আপনার হাতে কিছুই লাগে না, একটু আঠালো ভাব আছে, আর কিছু নাই। আর যেটা শুধু ফুল, আপনি যখন আঙ্গুল ঢুকিয়ে নাড়া দিবেন, আপনার হাতে কতগুলো পাউডার লেগে যাবে, কথা ঠিক কিনা বলেন? আছে নাকি নাই? এটাই হলো ফুলের রেণু। এটা হলো পুরুষ ফুল, যেটাতে কুমড়া আছে লাউ আছে, ওইটা হলো নারী ফুল। ওই পুরুষ ফুলের পাউডারটা
যতক্ষণ পর্যন্ত এই নারী ফুলের মধ্যে এসে মিক্সার না হবে ততক্ষণ পর্যন্ত ওই লাউটা লাউ হবে না, ওই কুমড়াটা কুমড়া হবে না, ঝরে পড়ে যাবে। ওই আমটা আম হবে না, ওই ধানটা দান হবে না, চিটা হয়ে যাবে। এখন বলুন তো, আপনি আমি গিয়া ওই পাউডারটারে এনে এনে পুরুষ ফুল থেকে নারী ফুলে লাগাচ্ছি, কথা ঠিক নেই? লাগাচ্ছি না। কে লাগাচ্ছে? কিভাবে লাগাচ্ছে? আল্লাহর কুদরতগুলো দেখলে, আমাদের শুনলে আমাদের ঈমান তাজা হবে। এই জন্য এই কথাগুলো একটু বলতে হচ্ছে। আমার এই আলোচনার জন্য সময় দরকার ছিল 2.5 ঘন্টা কমপক্ষে, কিন্তু সময় তো এশার আজান দিয়ে দিবে, বেশি সময় নেই। এই জন্য খুব সংক্ষেপে 2-1টা উদাহরণে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফুলের মধ্যে মধু দিয়েছে। ফুলের যে পাপড়িগুলো এত সুন্দর, কেন সুন্দর? কারণ আমি যদি একটা চকচকে সাদা জামা গায়ে দিয়ে লাইটের নিচে দাঁড়াই, আমার জামার মধ্যে পোকা বসবে। কিন্তু একটা কালো জামা গায়ে দিলে ওর গায়ে এত পোকা বসবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক ওই পোকাগুলোর, যত পোকা সৃষ্টি করেছেন, তাদের ব্রেইনের মধ্যে এমন একটা আকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন, এটা চকচকে জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি। ফুলের পাপড়িগুলো আমার আপনার দেখার সৌন্দর্যের জন্য ফুলকে এত সুন্দর করেনি। দেখার বিষয়টা যদিও আছে, মূল উদ্দেশ্য তা নয়। পোকাগুলো ওই ফুলের চকমকে অবস্থা দেখে এগুলো ফুলের পাপড়ির মধ্যে এসে বসবে। কিছু কিছু নরম পাপড়ি ফুলের খাবার হিসেবে পোকাগুলো খাবে। আর যখন এটা বসবে, এটার মধ্যে ওই পাউডারটা আটক হয়ে যাবে। এটা গিয়ে আবার নারী ফুলে বসবে, সেটার সাথে মিক্সার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কিভাবে রিজিক দিচ্ছেন? শুধু তাই নয়, নারী ফুল বলেন আর পুরুষ ফুল বলেন, প্রত্যেকটা ফুলের মধ্যে আল্লাহ মধু দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ফুলে কি আছে? মধু। এই মধু খাওয়ার জন্য আল্লাহ পোকা সৃষ্টি করেছেন, যেটা হলো মৌমাছি, বি, মৌমাছি। আর নাহাল, সূরা কোরআনে একটা সূরায় আছে মৌমাছির নামের উপরে, সূরাতুন নাহাল। একটা মৌমাছি আপনি একটু ভালো করে খেয়াল করবেন, আমরা কোনোদিন খেয়াল করি না। এটা মরা মৌমাছি অথবা একটা মেরেই আপনি দেখেন না। দেখবেন এটা সারাটা শরীরে ছোট্ট ছোট্ট অসংখ্য পশম। আমার নখটা যেরকম সমান, এটা শরীরটা এরকম সমান না, অসংখ্য পশম আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এটার যে পাগুলো, হাত পাগুলো কাটা কাটা, একদম অসংখ্য কাটা। এর পায়ের মধ্যে কেন এরকম করলেন? আমার নখের মতো সমান কেন আল্লাহ করলেন না? ওই মৌমাছির খাদ্য হলো মধু। মৌমাছি যখন মধু খাওয়ার জন্য পুরুষ ফুলে ঢুকবে, তার ওই পশমের ফাঁকে ফাঁকে আর ওই তার পায়ের কাঁটাগুলোর ভিতরে ভিতরে ওই ফুলের রেণুগুলো, পাউডারগুলো আটক হয়ে যাবে। শুধু তাই নয়, আটক হয়ে ওই পাউডারগুলো যখন সে আবার নারী ফুলে আসবে, অটোমেটিকলি নারী ফুলের সাথে মিশ্রিত হবে। এভাবে আল্লাহ পাক পরাগায়নের ব্যবস্থা করছে। শুধু তাই না, কিছু কিছু ফুল আছে এত ছোট যে কোনো পোকামাকড় বসতে পারবে না। যেমন ধানের ফুল, ধান গাছের ধানের যখন শীষটা বের হয়, নিচে ছোট্ট একটা ফুল থাকে, এটাতেও মধু আছে, এটাতেও পাউডার আছে, এখানেও নারী পুরুষের ব্যাপার আছে। আল্লাহ পাক ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, নারী পুরুষ সৃষ্টি করেছে। আমরা যখন এই গরমের দিনে, যখন গরমকাল, আমরা ধান ক্ষেতের আইলের মধ্যে বা রাস্তার পাশে দাঁড়াই, দেখি যে ঢেউ খেলানো বাতাস, কথা ঠিক কিনা? এই বাতাস কেন? আমার গায়ে হাওয়া লাগানোর জন্য। আমার আপনার গায়ে হাওয়া লাগানোর জন্য শুধু আল্লাহ বাতাস দেন নাই, হাওয়া লাগানোটাও একটা কারণ। তবে মৌলিক কারণ হলো, ওই ছোট্ট ফুলটাতে মৌমাছি বসতে পারবে না, কোনো পোকা বসতে পারবে না। এই জন্য বাতাস দিয়ে দিচ্ছেন আল্লাহ, হালকা বাতাস, যে বাতাসে উড়ে গিয়ে একটা পাউডার আরেকটার সাথে মিশ্রিত হবে, আপনার আমার জন্য ধান হয়ে যাবে, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের এত বড় কুদরত শুনেও কি সুবহানাল্লাহ আসতে বলবেন? জোরে বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি আমি টেরও পাচ্ছি, আর আপনি ভাবছেন আমি লাগাচ্ছি আর আমি পাচ্ছি। আল্লাহর কি কাজ? প্রত্যেকটা প্রাণী, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি
ওয়ালা তাইরিন ফিস সামাই ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। বাংলাদেশটা যখন স্বাধীন হয় 1971 সনে মানুষ ছিল 7.5 কোটি, কথা ঠিক কিনা বলেন? 7.5 কোটি মানুষ। আজকে সেই বাংলাদেশে মানুষের সংখ্যা 18 কোটি, 3 গুণের মতো। আগে আমাদের দাদা চাচারা যা খেয়েছে, আমরা কি তার চেয়ে খানা তো পাওয়ারই কথা না। 3 গুণ মানুষ হয়ে গেছে, খানা পাইব কই? আমরা না খাইয়া আছি তো? কেউ না খাইয়া নাই, বরং তাদের চেয়ে আরো বেড়ে গেছে, আরো বেশি। আল্লাহ পাক কেন এটা করেছেন? আল্লাহ পাক আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, আমরা দেখেছি বছরে একবার হয়তো জাল ফেলা হতো বা 2বার জাল ফেলা হতো, 1 খাসি বা 2 খাসি গুড়া টুরা মাছ লইয়া কিছু মাছ উঠত, এটাই ছিল শেষ। 1বার 2বার ব্যাট দিত। সেই পুকুরে এখন 3 মাসে 100 মণ মাছ সৃষ্টি হচ্ছে। তখন কেন হলো না? তখন যদি এই পরিমাণ মাছ হইতো তাইলে মাছ খাওয়ার মানুষ থাকতো না, মাছ পচে মাছের গন্ধে মানুষ মরে যেত। এখন দরকার হয়েছে এতটুকু টক বেগুন, এত বড় টমেটো হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরকম বড় আপনার গরম মানে পেয়ারা এখন বড় কাজী পেয়ারা হয়ে গেছে। এটা আবিষ্কারের বিষয়টা আল্লাহ মাথায় দিয়েছে, এর আগে কেন দিলেন না? কেন দিলেন না? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। রিজিক যদি একসাথে আল্লাহ প্রয়োজনের বেশি দিয়ে দিতেন, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আমি একটা উদাহরণ দেই। ধরে নেন বাংলাদেশে যত মানুষ আছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো সরকার প্রত্যেক লোককে 1 কোটি টাকা করে দিবে। যত লোক আছে, আমার পরিবারে আমার 3 ছেলে, আমার স্বামী স্ত্রী 2 জন, 5 জন, 5 কোটি টাকা আমাকে দিয়ে দিবে। আমার অ্যাকাউন্টে ঘোষণা অনুযায়ী 1 সপ্তাহের ভিতরে 5 কোটি টাকা এসে গেল। প্রত্যেকটা মানুষ যে রিক্সা চালায় তার অ্যাকাউন্টেও তার পরিবারের 5 জন হলে 5 কোটি, যে সেলুনে কাজ করে তার পরিবারের 6 জন হলে 6 কোটি, প্রত্যেক মানুষকে 1 কোটি টাকা করে সরকার দিয়ে দিল, বা আল্লাহ পাক অবতীর্ণ করে তাকে ওই পরিমাণ সম্পদ দিয়ে দিলেন। এখন সকালবেলায় আমি চিন্তা করলাম, টাকা তো অনেক টাকার মালিক হলাম, এখন একটা সিএনজি নিয়ে আগে সেলুনে যাব, সুন্দর করে চুলটুল একটু স্মার্ট করব, শ্বশুর বাড়ি যাবো, একটু সুন্দর করে যাব না? প্রথমে সেলুনে যাব, রাত্রে চিন্তা করে ফেলছি। এরপরে একটা সিএনজি রিজার্ভ নেব, নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব বউকে নিয়ে। এখন আমি যখন বাইর হব, সেলুন দোকান দেখি বন্ধ, না খোলা থাকবে বলেন? সে এতদিন মানুষের মুখ কামাইছে, এখন তো 6 কোটি টাকার মালিক, সে আমার মুখ কামানোর দরকার আছে? রাস্তা দেখলে এটা সিএনজিও নাই, ঘটনা কি? ড্রাইভার কা আমি 10 কোটির মালিক, এখন বুঝে সিএনজি ড্রাইভারই করবো, কথা ঠিক কিনা বলেন?